যখন ধরা পড়ে গেল, জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ও বাচ্চা বলো তোমার আসল পিতাকে। বাচ্চা তখন বলে দিল, ওই রাখাল হলো আমার পিতা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। একটা শাড়ি চেয়েছি, আমার সন্তানকে মনে করিয়ে দাও। এ বেয়াদব মহিলা গিয়েছে স্বামীর কানে কানে যে বলছে তোমার মা আর একটা বিয়ে করবে। কত বড় মারাত্মক একটা বেয়াদব মহিলা। খাবার সময় মা যে বলছে আমার ছেলে একটু বলো আমার একটা শাড়ি দরকার, কাপড় দরকার, ছিঁড়ে গেছে, তোমার মা বিয়ে করবে, কানে কানে যে বলছে। এই কথা শুনলে কোনো ছেলের কি মাথা ঠিক থাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ,
কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাপড়, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাপট, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাপড়, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাপট, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আমরা সকলে দিল খুলে মন খুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কান্ডারি ও জাহানের বাদশাহ হুজুরে পাকের দরবারে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের ইবাদত হিসেবে আমরা পালন করি হচ্ছে সালাত, সালাত আদায় করি, সিয়াম অর্থাৎ রোজা রাখি, সিয়াম পালন করি, সামর্থ্য থাকলে হজ করি, সামর্থ্য থাকলে যাকাত দেই, আল্লাহ এক ও অদ্বিতীয় বলে মানি, সবই ঠিক আছে। কিন্তু এর ভিতরেও একটা ফরজ ইবাদত আছে আমাদের, সেটা হচ্ছে বাবা মায়ের খেদমত করা। এর ভিতরে একটি ফরজ ইবাদত আছে যেটা আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছে, আল্লাহ নিজেই নাজিল করেছেন, আল্লাহ নিজেই নাজিল করেছেন। সেই বিধানটা ফরজ, সেই বিধানটা হলো বাবা মায়ের খেদমত করা। তো এখন বাবা মা কি অমূল্য রতন, কি অমূল্য ধন, এটা সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি না, যার কারণে আমরা তাদেরকে অবহেলা করি এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় হয়তোবা। সব সন্তান যে একই রকম তা কিন্তু না, সব সন্তান একই রকম নয়, আবার সব সন্তান ভালো নয়। কেউ আছে বাবা মাকে অনেক ভালোবাসে, কোনোদিন তাদেরকে কষ্ট দেয় নাই, ভুল হয়ে গেলেও ক্ষমা চায়। আবার কেউ আছে যার ভিতরে কোরআনের নূর ঢুকেনি, কোরআন শিখেনি, জানে না, বাবা মায়ের সম্মান বোঝে না, তারা কিন্তু তাদেরকে খেদমত করতে পারবে। তো বাবা মাকে খেদমত করা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের উপরে তার ইবাদত যেমনি ফরজ করেছে, সালাত আদায় করা, রোজা রাখা, এই ইবাদত যেমনি ফরজ করেছে, তেমনি করে তার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের পিতা মাতাকে খেদমত করাও আল্লাহ ফরজ করেছে। এবং কি এমনও কোন নফল বিধান, ফরজ না, নফল বিধান আপনি বাবা মা যদি নিষেধ করে আপনি নাও মানতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ফরজ বিধান ছাড়তে পারবেন না। আপনার নফল বিধান যদি ছাড়তে বলে, যেমন আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার হয়তো যে কোনো কারণে আপনার বাবা অথবা মা নিষেধ করছে যে তাহাজ্জুদ পড়ার দরকার নেই, কয়দিন পর থেকে পড়িস অথবা পড়ার, যাই হোক এরকম কিছু বলবে, আপনি তাহাজ্জুদ নামাজ আপনার বাবা মার কথা শুনে ছাড়তে পারবেন, সমস্যা নেই, কারণ সেটা নফল।
কিন্তু ফরজ তরক করে বাবা মার কথা শুনলে তো আর হবে না। ফরজ তরক করে বাবা মার কথা শুনলে হবে না, সেই বেলায় আবার নিষেধ আছে। যেমন শিরক করা, একজন পীরকে মর্যাদা দেয়, একজন পীরকে বাবা হিসেবে মানা, তাবিজ টুবিজ করা, এগুলো আবুলটা বলে এই শব্দ যে আপনার মা বলে যে এটা কর, এটা করতে পারবেন না, এটা নিষেধ। আল্লাহ নিষেধ করে দিয়েছে যে শিরক করা কবিরা গুনাহ, ফরজ বিধান লঙ্ঘন করা, এটা তোমার বাবা মা নির্দেশ দিলেও করতে পারবা না। এরপরে তবে তাদের মনে আপনি কষ্ট দিতে পারবেন না। আল্লাহ বলছেন বাবা মার খেদমত করা ফরজ, কিন্তু বাবা মার অন্যায় আইনগুলো মানা ফরজ না, অন্যায় কথাগুলো, অন্যায় বিচারগুলো মানা ফরজ না। খেদমত করতে হবে। আপনার এমনও হতে পারে যে শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে আপনার মা অথবা বাবা আপনার যে কথাটা বলেছে শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে সে কথাটা বিপরীতে চলে যায়, ইসলামের বিপক্ষে যায়, অথবা শরীয়ত বিরুদ্ধে একটা কাজ করে ফেলেছে, আপনি কিন্তু তার গায়ে হাত তুলতে পারবেন না। আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন এবং বোঝাবেন, আপনার দায়িত্ব বোঝানো, আপনি ভালো ব্যবহার করবেন, এই হলো খেদমত, আর তার সেবা করবেন। কিন্তু আপনি না মানলেন, সমস্যা কিছু, সে আপনাকে বললো যে শিরক করতে হবে, তাবিজ টুবিজ করতে হবে, আপনি করলেন না, হয়ে গেল, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। তার সম্মান মর্যাদা রেখে আপনি বিধানটা মানলেন না, এটাই। এরপরে দিন কায়েম করা ফরজ, ইসলাম কায়েম করা ফরজ, ইসলামের পথে লড়াই করা ফরজ, জিহাদ করা ফরজ। এই জিহাদ করার দেখা গেল যে সাপোজ উদাহরণ দেই, বাবা মা কাফের কিন্তু ছেলে মুসলিম, এই সময় জিহাদের ডাক এসেছে। এখন বাবা তো জীবনও জাতি দেবে, মা জাতি দেবে, ওরা তো কাফের, কিন্তু এই সময় আপনি আপনার বাবা মার কথা শুনলে হবে না। যেখানে ইসলাম ডুবে যায়, ইসলাম ডুবে যাচ্ছে, দিন কায়েম করতে হবে, ইসলামের আন্দোলন করতে হবে, সেই সময় সেই ইসলামে আন্দোলন করা ফরজ। আর এই ফরজ বিধানটা আপনি আপনার বাবা মার কথা শুনে লঙ্ঘন করতে পারবেন না। হয়তো তাদের সম্মান বজায় রেখে, তাদের উপরে কোন রকম রাগ না করে, চড়া না হয়ে আপনি আপনার কাজ চালিয়ে গেলেন, এরকম হবে। তবে আপনি ফরজ বিধান লঙ্ঘন করতে পারবেন না, ফরজ বিধান মানাই লাগবে, এরকম উদাহরণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের পাশাপাশি আল্লাহ আমাদের মা বাবার খেদমতের পয়েন্টটা রেখেছে কেন? গুরুত্ব বোঝাতে, যাতে আমরা সেটা গুরুত্ব সহকারে দেখি, ওটাকে ফেলাই দেয়া যায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 23 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ এখানে বলছেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ আদেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, রব আদেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, আমাকে ছাড়া ইবাদত করবে না, আল্লাহ তা'বুদু, ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, আমি ছাড়া আর কাউকে তোমরা ইবাদত করবে না, তা'বুদ করবে না। এরপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং নিজের পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তার মানে আল্লাহ প্রথমে নিজের ইবাদতের বিধান নাযিল করলেন, আমার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। তারপরে আল্লাহ বললেন এবং তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সেবা করো, খেদমত করো। এরপরে আল্লাহ বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। এরপর আল্লাহ বললেন পিতা মাতা উভয়ে বা তাদের যে কোনো একজনও যদি বার্ধক্যে উপনীত হয় বা মুরব্বী যদি হয়ে যায়, তারপরেও তাদেরকে তুমি শব্দ করে কষ্ট দিতে পারবে না। এমনও আছে পিতা মুরব্বী হয়ে গিয়েছে, মা মুরব্বী হয়ে গিয়েছে, চলাফেরা করতে পারে না, হয়তো চলাফেরা করতে অনেক কষ্ট হয়, এ সময়
হয়তো সকালবেলা ওজুর পানি আনার জন্য সন্তানকে নির্দেশ দিচ্ছে গরম করে পানি নিয়ে আসো। সন্তান যদি একবার বলে আমি পারবো না, কষ্ট পাবে কিনা? কষ্ট পাবে না? সন্তান যদি উফ এরকম একটা শব্দ করে, কষ্ট পাবে যে আমার সন্তান বিরক্তি বোধ করছে। সন্তান পারবো না এরকম যদি করে, তাহলে কিন্তু বিরক্তি বোধ মানে কষ্ট পাবে যে আমার সন্তান বিরক্তি বোধ করছে, তাকে কষ্ট দিয়ে ফেললাম। এই জন্য আল্লাহ বলছেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আও শব্দটা করবা না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং তাদের মধ্যে সামান্যতম কোনো বিরক্তি প্রকাশ করবা না, তাদেরকে ধমক দিবা না, তাদের প্রতি সম্মানজনক বিনম্র চিত্তে কথা বলবা। তাদের সাথে ভালোভাবে নম্রতা ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। গরম হয়ে কথা বলা যাবে না, মারামারি করা যাবে না। আপনার বাবা মা যদি খ্রিস্টান হয়, আপনি যদি মুসলমান হয়, তারপরও আপনার কোনো অধিকার নেই আপনার বাবা মার গায়ে হাত তোলা। আপনি সেবা করে যান, আপনি না ধর্মটাই নাই মানলেন, আপনি সেবা করে যান। তাদের কথা শুনলেন আপনারা, তারা যদি আপনার গায়ে হাত তুলে আপনার লাভ। আপনি মুসলমান হয়েছেন, আপনার বাবা মা ইহুদি খ্রিস্টান, আপনার বাবা মা আপনাকে প্রতিদিন অত্যাচার করে মারে ধরে। এখন আপনার বাবা মা যদি আপনাকে অত্যাচার করে মারে ধরে, এতে কিন্তু আপনার লাভ হবে। কেননা আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যতগুলো গায়ে আসর পড়বে, যতগুলো বকা খেতে হবে, এবং যত মার আপনারা সহ্য করতে হবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ওই মার প্রত্যেকটা মারের সাথে আল্লাহ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। তার মানে আপনার পিতা মাতা হয়তোবা কাফের হতে পারে, আপনি মুসলমান হওয়ার কারণে আপনার কষ্ট দেবে, মারবে, ধরবে, অত্যাচার করবে, ওগুলো আপনার জন্য সৌভাগ্য। আপনার আরো সওয়াব হবে, গুনাহ কেটে যাবে, আপনার জান্নাতের পথ আরো সুদৃঢ় হবে। এটা আরো খুশির খবর না? এই জন্য আপনি তাদের বেআইনি কথাগুলো না মানলেন, কোনো সমস্যা নেই। তার আদেশ মানা কিন্তু ফরজ না, খেদমত করা ফরজ। ভালো করে খেদমত আর আদেশ কিন্তু এক না। আদেশ মানা আর খেদমত করা এক জিনিস না। অসুস্থ হয়ে আছে, আপনি তার খেদমত করবেন, সেবা যত্ন করবেন, এটা ফরজ। আর বেআইনি আদেশ দিচ্ছে আপনি মানবেন না, এটা ফরজ না। মানে মানবেন, এটা ফরজ না। আপনাকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ বললেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, এবং তোমরা দোয়া করো ওয়াকুর রব্বির হামহুমা, হে রব রহম করো, দয়া করো, হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবা মাফ করে। ও রহমানুর রহিম, আল্লাহ কামা রব্বায়ানি সগীরা, আমার বাবা মা আমাকে ছোটকালে যেভাবে লালিত পালিত করেছে, যেভাবে বড় করেছে, আল্লাহ তোমার কোলে দিয়ে দিলাম। আল্লাহ আমার বাবা মাকে তুমি ছোটকালের মতো হেফাজত করে রাখো। আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে বললেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, এবং এরপরে দোয়া করার পরে তোমাদের অন্তরে কি আছে এটা কিন্তু আল্লাহ বললেন আমি তোমাদের অন্তরে কি আছে এটা আমি জানি। আলিমুল গায়ব, গায়বের খবর আমি জানি, এবং তোমরা সৎকর্মশীল হও, আল্লাহমুখী হও, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তার মানে আপনি যদি বাবা মার জন্য মন থেকে দুই হাত তুলে দোয়া করেন, আপনার দোয়া যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়, আল্লাহ বললেন আমি তার দোয়া কবুল করে নিই। এবার আমরা আসি যে দোয়াটা বিষয়। এই দোয়া আপনি করবেন আপনার মায়ের জন্য, সাথে সাথে কবুল হয়ে যাবে যদি আপনি খাস বান্দা, নেককার বান্দা হন। আপনার মা এবং বাবা যদি আপনার জন্য দোয়া করে, সেটাও ঝুলে থাকবে, মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে।
আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিচ্ছেন তোমার জন্য। তোমার মা অথবা বাবা যদি দোয়া করে, অবশ্যই তোমার মা এবং বাবার দোয়া মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে। জুনাইদ একজন আল্লাহর ওলি ছিল, পীর সাহেব জুনাইদ নামে শুনেছেন মনে হয়। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খানকায় ইবাদত করতেন, সবসময় আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খানকায় এসে যখন ডাক দিল, জুনাইদ বাইরে এসো, জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নফল নামাজে ছিলেন। তিনি নামাজকে বেছে নিলেন এবং বললেন, এই মুহূর্তে আমি নামাজ ছেড়ে আমার মার ডাকে সাড়া দিব না। নফল নামাজে ছিল। এরপরে পরের দিন আবার যখন ডাকলো, আবারও নফল নামাজে ছিল একই সময়। পরের দিন আবারও ডাকলো, নফল নামাজে ছিল একই সময়। ওই সময় জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি নামাজ ছাড়বো না। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বদদুয়া করে দিল এবং বলল, আল্লাহ যেন তোকে ব্যভিচারিণীর মুখ না দেখিয়ে মৃত্যু না দেয়। নাউযুবিল্লাহ। জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নফল নামাজ ছেড়ে মার ডাকে সাড়া দিল না, তখন তার মা দোয়া করে দিল, আমার ছেলেকে আল্লাহ তুমি একজন ব্যভিচারিণীর মুখ দেখিয়ে তারপরে মরণ দিও। মারাত্মক কথা না? সোজা কথা? ওরে আল্লাহ, মারাত্মক কথা তো। ব্যভিচারিণীর মুখ দেখা মানে বিশাল ব্যাপার। মায়ের দোয়া মুহূর্তের ভিতরে কবুল হয়ে গেল। ওই মহল্লার এক বেশ্যা, এক ব্যভিচারিণী বলছে, ওই খানকাওয়ালার চরিত্র আমি নষ্ট করব, খানকাওয়ালার চরিত্র আমি নষ্ট করব। এবার বহু চেষ্টা করেছে খানকাওয়ালা হযরত জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা চরিত্র নষ্ট করার জন্য পারেনি। শেষ পর্যন্ত একটা রাখালের সাথে ব্যভিচার করেছে। করার পরে সন্তান হয়েছে, সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পরে বলছে, এই যে সন্তান দেখছো, এই সন্তান ওই খানকাওয়ালা জুনাইদের সন্তান। সবাই এবার সিসি করা শুরু করে দিয়েছে, হাই হাই জুনাইদ এই কাজ করলো। এখন মেয়ে লোকের ছলনা বোঝেন তো, একটু কান্নাকাটি করেছে আর বলছে, এটা জুনাইদের কাজ, আমার সাথে এই কাজ করেছে, আমার সন্তান হয়ে গিয়েছে। এখন কান্নাকাটি করে কে না বিশ্বাস করবে? এবার বিশ্বাস করেছে এলাকাবাসী আর সবাই এবার ধরে বেঁধে নিয়ে আসে, আজকে জুনাইদের ফাঁসি দেবো, এই কাজ করলো, আল্লাহর ওলি ছিল। পৃথিবীতে তিনজন দুধের সন্তান কথা বলেছে যে একেবারে দুধের দুধ খাওয়া অবস্থায়, জানেন তো? তিনজন সন্তান কথা বলেছে। একটা হলো হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় ঈসা আলাইহিস সালাম কথা বলছিল, একেবারে দুধের দুধ খাওয়ার সময়। আর দুই নম্বরে হলো ওই যে ইউসুফ আলাইহিস সালাম, ওই যে জুলাইখার কাহিনী। জুলাইখার সময় যখন প্রমাণ পাচ্ছিল না, তখন আল্লাহ ওই শিশুরে প্রমাণ বানাই দিল। দ্বিতীয় তিন নম্বরে এই যে জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে যখন ধরা পড়ে গেল, জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ও বাচ্চা বলো তোমার আসল পিতাকে। বাচ্চা তখন বলে দিল, ওই রাখাল হলো আমার পিতা। রাখাল ওর পিতা, ওইটা বাচ্চা নিজেই বলে দিয়েছে। এই যে তিনটে সন্তানের কথা বললাম, যে দুধ খাওয়া অবস্থায় যারা কথা বলেছে, তিনটে সন্তানের মধ্যে এই একটা বলে দিয়েছে, হ্যাঁ রাখাল আমার পিতা, জুনাইদ আমার পিতা না। অবৈধ সন্তান ও বলে দিয়েছে কথা। তখন সবাই বুঝতে পারলো যে না, জুনাইদ নিরপরাধ। কিন্তু ওই যে মা দোয়া করেছিল যে ব্যভিচারিণীর মুখ দেখা লাগবে, ও দেখে তারপরে গিয়েছে, দেখাই লেগেছে। কথা বুঝতে পারছে? এমন মারাত্মক অবস্থা। তাহলে এরম বিপদে কি পড়া যাবে? না না, এই বিপদে পড়াই যাবে না। আপনি যথাসম্ভব আপনার বাবা মাকে খেদমত করবেন, সম্মান করবেন, যেন এমন কোনো বদদোয়া না দিয়ে বসে যাতে আপনার ক্ষতি হয়ে যায়। আপনার বাবা মা আপনার ক্ষতি চাবে না, তারপরও যেসব বাবা মার ভিতরে জ্ঞান নেই, এলেম নেই, তারা মুহূর্তের ভিতরে বদদোয়া দিয়ে দেয়। এমন আমিও দেখেছি। আমার বাড়ির আশেপাশে কত আছে এরকম, মুহূর্তের ভিতরে একটু গন্ডগোল হবে, সন্তানের সাথে বদদোয়া দিয়ে বসে। এইরকম কাজ তো সবাই সচরাচর করা যাবে না, কারণ বাবা মা দোয়া ফেরত যায় না, আল্লাহ কবুল করে ফেলে। এই জন্য আপনি এমন ভাবে থাকবেন যেন আপনার বদদোয়া আশাতুল লাইফ না থাকে। তাহলে বদদোয়া একবার যদি বাবা মা দেয়, সাথে কিন্তু কবুল হয়ে যাবে। কথা বলা যায়? এরপরে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা সন্তানকে দায়িত্ব দিয়েছে বাবা মাকে খেদমত করার জন্য। কাজে আমাদেরকে খেদমত করতে হবে বাবা মাকে। যদি আমরা তার সাথে খারাপ ব্যবহার করি, যদি আমরা তার সাথে খারাপ ব্যবহার করি, যদি আমরা তাকে বাড়ি থেকে বের করে দেই, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যাবে। এখন এই যে আপনি পিতামাতার খেদমত করবেন, খেদমতে কোনো ত্রুটি থাকা যাবে না। আপনার মা যদি বলে তুমি নফল নামাজ পড়বা না, আপনি নফল নামাজ পড়বেন না, এরকম আদেশ। কিন্তু আপনার মা যদি বলে, যে কথা প্রথমে বলছিলাম যে তুমি ফরজ নামাজ পড়বা না, তাহলে মানবেন না। কারণ আপনার বাবা মার কাছ থেকে ফরজ বিধান গ্রহণ করবেন, ছাড়বেন না। বাবা মা ফরজ বিধান শিখাবে, ফরজ বিধান কি ছাড়তে বলে? যেই বাবা মা বলবে ফরজ বিধান ছেড়ে দাও, সে বাবা মার কথা আপনি মানবেন না। এইটাই হলো সাফ কথা। আপনি আপনার মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, এটাই আপনার দায়িত্ব। আল্লাহ আপনার দায়িত্ব দিয়ে গেছে। কিন্তু এখনকার জামানায়, বর্তমান জামানায় কি স্মার্ট স্মার্ট মেয়েরা এসেছে, ওরা যদি বিটার বউ হয়ে ঘরে আসে শাশুড়িরে দেখতে পারবে। ভুল বললাম? ওরা যদি বেটার বউ হয়ে ঘরে আসে শাশুড়িরে দেখতে পারে না, আবার যখন শাশুড়ি হয় তখন বউ মারে দেখতে পারে না। আমার মনে হয় এই শাশুড়ি এই বউ মাকে মারা। আমার মনে হয় এটা কিন্তু হাদিসের কথা না, আমি বলছি যে ধরে মারার দরকার। কেননা ও একজন মেয়ে, ও একটা মাত্র মেয়ে, তো একজনের পেটে থেকে তো এসেছে না, এমনি হাওয়া এসেছে। একজনের মেয়ে, তো সেই মহিলা তো একটা মায়ের সন্তান। তাহলে শ্বশুর বাড়ি আসার পরে স্বামীর মাকে চোখে দেখতে পারবে, কারণ কি? এরম করবে কেন? সেও তো তারই মা, এরম করা তো উচিত না। আবার শাশুড়ি হওয়ার পরে নিজের বৌমাকে দেখতে পারবে না, কেন এরম করবে কেন? সেও তো একসময় বৌমা ছিল। এগুলো আসলে বিচার করা দরকার। একজন বৌমা তার শাশুড়ি খুব অত্যাচার করতো শাশুড়ির উপরে, দেখতে পারতো না, মাত্র ধরতো। কিন্তু ছেলে আবার অফিসে চাকরি করে, এই খবর জানে না। ছেলে অফিস থেকে বাড়ি আসার সময় হলেই ওরে আল্লাহ, বউ সাধু হয়ে যায়, তোমার মাকে খুব ভালোবাসি আমি, তোমার মাকে আমি খুব ভালোবাসি, কিন্তু সব রান্না কিন্তু মায়ের হাতে। প্রতিদিন ছেলে খাবার খায় মায়ের হাতের খাবার, বউ কিন্তু রাঁধতেও জানে না। অনেকদিন যাওয়ার পরে মা খারাপ ছিঁড়া ছোটা জামা কাপড় পরে, শাড়ি পরে। এখন একদিন বৌমারে বলছে, ও বৌমা, আমার ছেলে যখন বাড়ি আসবে, আমার ছেলেকে তখন বলবা আমাকে একটা শাড়ি কিনে দিতে, আমার এই যে কাপড়টা সব ছিঁড়ে গিয়েছে। এবার বেটার বউ চিন্তা করছে, ওরে বুড়ি, দেখ নতুন কাপড় লাগবে। এই কথা বলার পরে মা জননী কিন্তু বুঝতে পারে, মা জননী খাবার টেবিলে বসেছে। মা জননী তখন বৌমাকে দেখে বলছে, বৌমা, আমার সন্তানকে মনে করিয়ে দাও যে আমি একটা শাড়ি চেয়েছি, আমার সন্তানকে মনে করিয়ে দাও। এ বেয়াদব মহিলা গিয়েছে স্বামীর কানে কানে যে বলছে, তোমার মা আর একটা বিয়ে করবে। কত বড় মারাত্মক একটা বেয়াদব মহিলা। খাবার সময় মা যে বলছে, আমার ছেলে একটু বলো, আমার একটা শাড়ি দরকার, কাপড় দরকার, ছিঁড়ে গেছে, তোমার মা বিয়ে করবে, কানে কানে যে বলছে। এই কথা শুনলে কোন ছেলের কি মাথা ঠিক থাকে? সন্তান তার মাকে বাড়ি থেকে বের করে দিল, লাথি মেরে, কিল মেরে, ঘুষি মেরে, মারধর করে বাড়ি থেকে বের করে দিল। মা রাস্তায় ভিক্ষা করা শুরু করলো। আরে জনম দুঃখিনী মা রাস্তায় ভিক্ষা করা শুরু করলো। কি করবে? ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। এভাবে কয়েক মাস কেটে গেল, ভিক্ষা করে যা খাওয়া দাওয়া হয় তাই করে। শেষমেশ 1 মাস হয়ে গেল। 1 মাস পরে এই যে রান্না বাড়া, এটা তো বুঝতে পারছে যে এটা আমার বউয়ের রান্না। বিশাল কষ্টের পরে এই যে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খেতে খেতে বিশাল কষ্টের পরে তার দিন যায়। এবার সন্তান একদিন খাইতে খাইতে বুঝতে পারছে, আমার মায়ের হাতের রান্নার মতো স্বাদ লাগে না, আল্লাহ কি লীলা খেলা। এবার বউকে বলছে, এত সুন্দর স্বাদের খাবার খাওয়া দাওয়া করতাম, এখন কেন স্বাদ পাই না তরকারিতে ভাতে? বউ ডাক দিয়ে বলে,
আমি কিন্তু রান্না করতে পারি না, যা পারি তাই খাও। এতদিন রান্না করে দিত তোমার মা, এসে তো বাড়ি নাই। এবার সন্তান বলছে, কি হয়েছে সত্যি কথা বলো। বৌমা ডেকে বলে, তোমার মা বিয়ে করতে চাইছিল না, তোমার মা আমার কাছে একটা শাড়ি আবদার করছিল। তোমার মা তোমার কাছে বলতে বলেছিল একটা শাড়ি কিনে দিতে, একটা কাপড় কিনে দিতে, কারণ তার পরার কোনো কাপড় ছিল না। কিন্তু আমি মিথ্যা বানিয়ে বলেছিলাম তোমার মা নাকি বিয়ে করবে, এই জন্য তুমি বের করে দিয়েছো। এই সন্তান সাথে সাথে বউয়ের গালে এক চড় মেরে দিয়ে তালাক দিয়ে দিয়েছে। তালাক দিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছে। আমার মা কোথায় গেল, আমার মা কোথায় গেল, আমার মা কোথায় গেল। ওই সময় বলেন একটা সন্তানের হৃদয়ের অবস্থা কি ভালো থাকে? সন্তান চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদতে কাঁদতে রাস্তায় বের হয়েছে। আমার মা কোথায় গেল, আমার মা কোথায় গেল, আমার মা কোথায় গেল। ভুল করে ফেলেছি। রাস্তায় দেখে প্রচন্ড ঠান্ডার ভিতরে রাস্তার পাশে শুয়ে আছে, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত, গায়ে কোনো কাপড় নাই, শীত এর ভিতরে শুয়ে আছে। সন্তান দেখে আর কষ্ট সহ্য করতে পারেনি, যে মা বলে একটা ডাক দিয়েছে, মা, সাথে সাথে মায়ের চোখ থেকে পানি ঝরে গেল। মা তখন বলতেছে, কিরে বাবা, এতদিন পরে তোর মনে পড়লো আমার কথা। সন্তান তখন কেঁদে কেঁদে বলছে, মা, আমি ভুল করে ফেলেছি, আমি আমার বউয়ের কথা শুনে ভুল করে ফেলেছি, মা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। মায়ের মন নরম মন, মা সাথে সাথে বাবাকে ছেলেকে ডাকতে বলছে, বাবা, তুই আমার কলিজার টুকরা সন্তান, তুই আমার কলিজার টুকরা সন্তান, তুই যখন একবার আমাকে মা বলে ডাকছিলি, আমি সাথে সাথে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাআলা মায়েদের হৃদয় কত নরম করে দিয়েছে আমরা বুঝলাম না। সাথে সাথে বলছে, বাবা, তুই যখন একবার বাবা মা বলে ডাক দিলি, আমি সাথে সাথে তোকে ক্ষমা করে দিয়েছি। আমি মা হয়ে তোর সেই মা ডাকটাকে বলতে পারলাম না। আর আমার ভাইয়েরা এখনো যারা এই কাজ করছে, মায়ের এই দৃষ্টান্ত থেকে তাকানো দরকার। এখনো যারা মায়েকে কষ্ট দেয়, বাড়ি থেকে বের করে দেয়, এগুলো দৃষ্টান্ত তাদের জন্য, এগুলো বোঝা দরকার। আসলে আমাদের ভিতরে কিন্তু এই জিনিসগুলো নেই বলে আমরা অপতিত হয়ে গেছি। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা রে, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের গর্ভে ধরিয়া কত কষ্ট করিয়া, ধরিয়া গর্ভে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা রে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমরা সব সময়ের জন্য এটা খেয়াল রাখবো যে আমাদের
কাছে, আমাদের কাছে রয়েছে জান্নাতের টিকিট, জান্নাতের সম্পদ, জান্নাতের দরজা। বাবা মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এটা আমাদের ক্রয় করতে হবে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। এটা খেয়াল রাখতে হবে যে আমরা যদি বাবা মাকে এই মুহূর্তে কাঁদাই, আখিরাতে আমাদেরকেও কাঁদতে হবে। কথা বোঝা যায়? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা হাতের কাছে জান্নাতের দরজা পেয়েও আমরা কিন্তু ভুলে যাই, আমরা বুঝতে পারি না আমরা কি হারিয়ে ফেলেছি। যার নেই সে বোঝে মা হারানোর কি জ্বালা, যার নেই সে বোঝে বাবা হারানোর কি জ্বালা। যার আছে সে বুঝবে না, যার আছে সে বুঝবে না, যার নেই সে বুঝবে যে আমরা কি হারিয়ে ফেললাম। আল্লাহ, তুমি আমাদের সকলের যাদের বাবা মা কবরস্থ হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানাই দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়বে